মানুষ সর্বমোট 4 প্রকার, ও সৎ চরিত্র এক প্রকার, সৎ চরিত্র এক প্রকার, উত্তম চরিত্র আরেক প্রকার, মহান চরিত্র আরেক প্রকার। অসৎ চরিত্রের ব্যক্তি হারাম খায়, হালালের কাছে যায় না, মিথ্যা কথা কয়, মিথ্যা মামলা দেয়। কথা কথা জোরে কয় বাজি, হালালের নামে হারাম কাজ করে, লেবেল তাকে হালাল, আর ভিতরে পাপাচার, উপরে লেগে ইসলামী ব্যাংক, ভিতরে হলো সুদের কারবার। হয় না? উপরে লেখছে বগুড়ার দই, ভিতরে হলো পাতলা পায়খানারি। ভিতরে কি তা রাখছে? পাতলা পায়খানা। হারাম রে হারাম জানিয়া খাবে, হালাল রে হালাল জানিয়া খাবে। কোন হারাম রে যদি হালাল মনে করে, সব ফুকায়ে কেরাম একমত, কাফের হয়ে যাবে। কি হবে? ধরো ইসলামের এমন কিছু নাই, ধরো ইসলামের এমন কিছু নাই। এইজন্য হারাম 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 কি হারাম। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, হারামের মধ্যে আমাদের সমাজে আরেকটা কাজ করা হয়। বিভিন্ন অনুষ্ঠানের দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে কিছু অনুষ্ঠান হয়। নাম কি? সাংস্কৃতিক অনুষ্ঠান। নাম কি? সংস্কৃতি। ইহুদি নাসারার দেশে সভ্যতার নামে অনুষ্ঠান হয়, আমার দেশে সংস্কৃতি অনুষ্ঠান নামে এই দেশে অনুষ্ঠান হয়। নাম কিটা দিছে? সংস্কৃতি অনুষ্ঠান। কাজ সব অপসংস্কৃতি। কথা বলেন ঠিক কি না? সংস্কৃতির কয়েকটা ব্যাখ্যা লিখেছে। ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। হকের উপর তাকেন, হকের উপর তাকেন। হক কথা যতদিন বলে যাবেন, হকের উপর যখন মরে যাবেন, তোমার জন্য জান্নাত রেডি। হকের উপর মরো, বেহক হইলে জাহান্নামে চলে যাবে। কথা বলে ঠিক কি না? সংস্কৃতি অনুষ্ঠানের নামে অপসংস্কৃতি করা হয়। সংস্কৃতি অনুষ্ঠানের অভিধানের মধ্যে সংস্কৃতি শব্দের কয়েকটা অর্থ আছে। এর মধ্যে একটা অর্থ হলো শুদ্ধ করা। এর অর্থ কি তা? আমাদের দেশে সংস্কৃতি অনুষ্ঠান করা হয় বিশাল প্যান্ডেলে, ডেস্ক বক্স দিয়ে সাজানো হয়। হয় কি না? আমি গতকালকে বানিয়াচং প্রোগ্রামে গিয়েছিলাম, যাওয়ার সময় দেখলাম বিশাল বড় প্যান্ডেল, একজনও মানুষ নাই। আসার সময় যে যাত্রা গান সংস্কৃতি অনুষ্ঠান নামে অনুষ্ঠান চলতেছে, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, কোনো বিছানাও লাগে না, চেয়ারও লাগে নাই। আজকে বিছানা দিয়েও মানুষ করে, 200 দিন দেখে আসলাম কালকে, কোনো বিছানাও নাই, চেয়ারও নাই, হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। বুড়া চাচা যেমন খারিছে, ঘোড়া চাচাও খারিছে। কথা সব চাচা দাঁড়িয়ে আছে, মজুই লাগে। ও কথা কথা ধরে না, আমরা তো টান শুনলে কেউ বুঝতে পারিনি, চিতা লাগে না মিঠা লাগে, ভালো করে না মন্দ করে এটা খবর নাই। ও কথা কথা চিটাগাং থেকে মানুষ আগে হতে যাইতো, কই থেকে? চিটাগাং থেকে। তো একবারে ওয়াজ করে আয়া চিটাগাং জাহাজে নামছে, আমার মাউর বাড়ি চিটাগাং, মাউরি দেখতে যায়। তারপরে মাউর বাড়ি গেছে, মনে হয় জুব্বা আজকল লাগাইছি, এভাবে লাগাইয়া লম্বা জুব্বা লাগাইছে, হেসরা যায় আছে না, আটুন নিচে কোনো কাপড় চোপড় পরা আরাম, জুব্বা পরা আর ফ্যান পরা, যেই পরে কি তা বেটা জুব্বা হেসরা যায়। এলাকার মানুষ বুরকা কিনতাম না, বেটিন দেখো তোমার দিলাইছে বুরকা লই যাবে। এই এলাকার যত বন ঝোন আছিল গড়াই লই যায়। তোমার কেটে গেছিল হাজিরিন। এবারে মাউর বাড়ি গেছে, মাউ বেটা পুত্র বেটা ওয়াজ করতে পারছি। ও গো মাই, আমি তো ওয়াজ পারি না। ও না না, তোমার মতন জুব্বা ভিন্দে এক বেটা ওয়াজ করিস। মাউ ভাবছে যারা জুব্বা ভিন্দে এরা হলে ওয়াজ করে, যারা জুব্বা ভিন্দে এরা হলে কি তা ওয়াজ করে। বেটি আরা গ্রাম দাওয়াত দিলাইছে, আমার পুত্র বেটা আইছে ওয়াজ করে। যত বেটে না চাই আজি দিছে, যত বেটে না চাই কোনা বেটা পুত্র বেটা শরম পাই ওয়াজ করতে বা কোনা গো আমি ওয়াজ পারি না, কোনা বেটা কইরা বেটা জীবনে জানে না কি ওয়াজ, উত্তর পশ্চিম চিনে না কি ওয়াজ করতে। বেটা বইছে বেটেনদের সামনে, বইয়া কান আজ দেখো মাউই গো, চিটাগাং থেকে জাহাজে যখন উঠছি, পানি সারা কুস্তা দেখছি না। মহিলার হো
ও মা ওই জেদ্দায় গিয়া যখন এয়ারপোর্ট নামছি বালু সারা কুস্তা দেখছি না। কিটা দেখছেন? পানি সারা কুস্তা দেখছেন, বালু সারা। মা ওই আগ বিটে হকিতা গোয়াজ করে তোর পুত্রা কো বালু সারা কুস্তা দেখছে না, পানি সারা কুস্তা দেখো। সত্যি তুই কিতা ওয়াজ করি তা একটা ওয়াজ হইল নি? ও তুই দে হুক করলে কারণ কিতা? আমি কি তা বুঝছি নি, টানের চুলে হুক করে উঠছে, কের চুলে হুক করে উঠছে। তা আমরা তো তালে তালে মানে তালে তাল তাল পাখি, কথা কোন ঠিক কিনা? তালে তাল মিটাইও না, তালে 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 নয়, হের তালে তুমি চলিও না, তোমার তালে চলো। বিয়ের বাড়ি বিয়াই গেছে, কাটাল সামনে দিছে, বিয়াই এত তার কাটাল পাইলা। বিয়াই আপনি শুন আপনি আসবেন বলে শুনিয়া আমি কাটালের মধ্যে শিখ মারছিলাম, এই জন্য তাড়াতাড়ি পেকে গেছে। কো বিয়াই শিখ মারলে বুঝি পাকে? হ্যাঁ শিখ মারলে পাকে। ও বিয়াই আগামী সপ্তাহ আমার বাড়ি দাওয়াত, ওই বিয়ের বাড়ি আছে তরমুজের দেশে। বিয়ের বাড়ি যখন বিয়াই ঢুকছে, পচা দুর্গন্ধ ঘরের খাটের নিচ থেকে আসতেছে। বিয়াই দুর্গন্ধ কোত্থেকে আসে? কো বিয়াই তোমার তালে তাল মিলাইয়া আমি তরমুজে শিখ মারছিলাম, পচা দুর্গন্ধ তরমুজ থেকে আসতেছে। খাটালো দিলে পাকে, তরমুজ দিলে পচবো না থাকবো? তালে তাল মিলাইলে হবে। আমার প্রাণের বাবাজি, সংস্কৃতি অনুষ্ঠান করা হয়, সংস্কৃতি অনুষ্ঠানের নামে নারী নাচানো হয়। নাউজুবিল্লাহ বলেন না? নারীরা নাচে উলঙ্গ হইয়া, হাজার হাজার যুবকরা দাঁড়াইয়া সংস্কৃতি সভ্যতার নামে সংস্কৃতি অনুষ্ঠান করা হয়। বুড়া মানুষও দাঁড়ায়, জোয়ান মানুষও দাঁড়ায়, যুবক ইয়াং সকলেই দাঁড়াইয়া সংস্কৃতি নাম খুব সুন্দর নাম দিয়েছে, অথচ সব বেহায়াপনা সেই ময়দানে করা হয়। কথা হয় না? জোরে কর। সংস্কৃতির কয়েকটা অর্থ বিধানে লেখছে, একটা অর্থ হলো শুদ্ধ করা। আপনারা বলেন সংস্কৃতি অনুষ্ঠানে যারা গায়ক নায়ক উলঙ্গ হয়ে নাচে, আপনারা কোন তারা উলঙ্গ হয়ে নাচে না কাপড় পরে নাচে? আপনার কোন উলঙ্গ হওয়া শুদ্ধ না কাপড় পরা শুদ্ধ? এবারে লেমটুয়েন আছে ঠিক আছে, শুদ্ধ করা কিতা আছে? এক বেটা বাজারে লুঙ্গি পরে গেছে, এটাই না খুলে রেখে দিচ্ছে, আবার শুদ্ধ করে দিচ্ছে। আপনার ওইটার নাম শুদ্ধ না অশুদ্ধ? জোরে কর, অশুদ্ধ। সংস্কৃতির অভিধানে আরেকটা অর্থ লিখে সভ্যতা। আরেকটা অর্থ কি? সভ্যতা লিখেছে। ও বাবাজি, যারা নারী আনিয়া সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে গান বাজায়, তারা আপনারা জিগাইবা তোমরা গান করাইবা, নারী আনবা, তোমরার মা বোনডে আনবা না অন্য লোকের মা বোনডে আনবা? তোমরার মা বোনডে আনবা না অন্য লোকের মা বোনডে আনবা? এবারে না না আমার মা বোনডে আনবা না। এই লোকে যদি বলে না না আমার মা বোন দিয়ে নাচাইব, যদি বলে আজকে এখানে গান হবে, সেখানে উলঙ্গ হইয়া আমার মা বোন নাচবে, যে লোকটা নিজের মা বোনকে উলঙ্গ করে নাচায় সে নিজেই একটা অসভ্য, সে সমাজে কি সভ্যতা শিখাইবে? সে নিজেই একটা অসভ্য, সমাজে সভ্যতা কি শিখাইবে? সমাজে সভ্যতা শিখাইতে পারবে? নিজে একটা অসভ্য মা বোন নাচাইছে। যদি না মা বোন নাচাইতাম না, অন্য লোকের মা বোন নাচাইব। নবী বলেন যেই লোক বলে আমার মা বোন নাচানো পছন্দ আমি করি না, অন্য লোকের মা বোন নাচানো পছন্দ করি, নবী বলেন যে নিজের জন্য যেটা পছন্দ করে না অন্যের জন্য পছন্দ করে, নবী বলেন সে মুসলমান না, সে মুসলমান না। একটু চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। নিজের মা বোন নাচানো পছন্দ না, অন্য লোকের মা বোন নাচানো তার পছন্দ। নবী বলেন মুসলমানই না, মুসলমান হতে পারে। বন্ধুরে আমার, আমার যুবক ছেলেরা খুব নাচানাচি করে, আয়োজন করে। বাবাজি আগে যাত্রার গানের নামে খারাপ কাজ করা হতো, যাত্রা গানের নামে মানুষ আগে গানের আয়োজন করত, এখন সংস্কৃতি অনুষ্ঠানের নামে এখন যাত্রার আয়োজন করা হয়, ভদ্রতার নামে আয়োজন করা হয়।
আগে নামে এসে যাত্রার আয়োজন করতো, এখন মানুষ ভদ্রতা খুব সভ্যতার সাথে টাই বুট করে খুব সলিমউদ্দিন বানে সারফুত গিয়া এখানে গান যাত্রা শুনে। কথা বলে ঠিক কিনা? আর জোরে বলে বন্ধুরে আমার। আর বিয়ে যদি লেগে যায় গায়ে হলুদের নামে গজব, বিয়ের মধ্যে গান বাজনা তবলা বাজাইয়া নারী আনিয়া গান বাজাইয়া বিয়ে রহমতের মধ্যে গজব নাজিল করা হয়। যার টাকা আছে শিল্পী বাড়া করে গান করে নাচায়, আর যে ভাই সাহেবের টাকা নাই 10-12 দিন আগে একটা ডেস্ক বাড়ায় না দুম্মুর দুম্মুর বাজায়। কথা বলেন ঠিক কিনা? যার টাকা নাই 12 দিন আগে ধুম্মুর ধুম্মুর মারে আর গান ছেড়ে দে। আশেপাশে মানুষ স্ট্রোক করে বিমার ঘরে পড়ে আছে, অসুস্থ মানুষ পড়ে আছে, ঘরে মানুষ নামাজি পড়ে, অনেক মানুষ কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, আর হের বিয়ের কারণে এত কুকাম আর আকাম শুরু করে দিয়েছে। টাকা নাই বলে ধুম্মুর ধুম্মুর মারে, যার টাকা আছে অর্ধ উলঙ্গ করে নারী নাচায়, উভয়ে জাহান্নামী। তার বিয়ের মধ্যে রহমত আসতে পারে না, শিকানের মধ্যে গজব, সেই গজব থেকে ভালো সন্তানের আশা করা যায় নারী। কথা হয় না? ধরে ক বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো মেয়ে, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা কয় না? ओ बाबा जी बाप का बेटा सिपाएगा गुलाम, पूरा न होले उसके तुरा तुरा। তোমার কাজলত কিছু হইলো তোমার সন্তান পাবে, বিয়ার রসম কিছু হলো পাবে, কিছু হলো ভালো কিছু নিতে হবে। বিয়ের নিজস্ব সংস্কৃতি আমাদের মধ্যে আছে, আমরা হিন্দু সংস্কৃতি এখনো ধরে রাখছি। আমার দেশের মা বোনরা এখনো মনে করে বিয়ের মধ্যে গীত না গাইলে বিয়া হালাল হবে না রে। জামাই খুব ডাক ডরে বিটি গায় না, পাহের করে সুবে সুবে গায় না। আমার ফুলার বিয়া যদি এদিক সেদিক ইটা গান গেলে আরাম যাবে, কতক্ষণ ঠিক কিনা? হিন্দু সংস্কৃতি, আমাদের দেশ হিন্দু বসিত এলাকা ছিল, এই জন্য আগে হিন্দুরা এইরকম বিয়ের মধ্যে করতো। আমরা তার কাছ থেকে সম্প্রীতি শিখতে শিখতে আজ এই কালচার আমরা যায় না। অথচ আমাদের কালচার আছে, নিজস্ব সংস্কৃতি আছে। আপনার মা বিয়ের মধ্যে নাত মাহফিল করান, নবী শানে নাত করান, কোরআন তেলাওয়াত করান, বক্স আনেন, বাবাজি ওয়াজ মাহফিল করান, মুনাজাত করান, জিকির করান, দোয়া করান। কতটা কথায় কথায় সওয়াব হবে, তোমার বিয়ের মধ্যে নেকি আমলনামায় দেওয়া হবে। করবেন না আপনারা? আমরা সুবিধাবাদী। আজি সাহেবের ফুলার বেশ সময় যখন ডুল বাজে মাইছে উনি আজি সাহেব ইটি কিতা কোন বেটা আমি ভাবতাছি না আমার নাইতে নাই বাজাই না লাগাবাড়ি যখন বাজে আজি সাহেব কোন দেখছু নি এর যন্ত্রণায় ঘুমাইতে পারি না। তোমার খবর আছে না? তোমার যে বেলা যন্ত্রণা করছিল মানুষ। কথা কথা সুবিধাবাদী জিন্দাবাস। কথা না সুবিধাবাদী নিজের ছেলের বিয়ের সময় খুব দুম্মুর দুম্মুর মারে। যদি বলেন ভাই সাহেব আপনি নামাজি, আপনার ঘরে কেন আপনার বাড়িতে গান বাজনা বাজছে, বিয়েতে কয় কয়া লাভ নাই, আমার বড় ফুলার নাতিটা বাজায় পারি না। আরেক বেটা যখন বাজায় এখন খালি গাও আডে আর কয় ইদি কিতা করে মুখে বাজায়, এটা ঠিক নিবা তো পারেনি, অথচ নিজেই ফারাইছে। কথা হয় না? তুমি যদি 6 আলি পারো এত 2 আলি হইলেও পারতো। কথা হয় না? আর হাসনের দিন আলি মানে গোড়ার ডিম, গোড়ার ডিম, গোড়ার ডিম। ওই বাবাজি কিছুই নাই, শুধু গুনার গুনাহ, নেকি আমল নামায় থাকবে না। এক বেচারা বাজারে গিয়েছিল ডিম খাওয়ার জন্য, বলে বাবাজি ডিম আছে নি? কো আসে ডিম, মুরগির ডিম আছে। কো কি আছে? কো ঘোড়ার ডিম আছে। কো জীবনে ঘোড়ার ডিম খাই নাই, আজকে ঘোড়ার ডিম না খায়া বাড়ি যাইতাম না। কো ঠিক আছে বসো, ঘোড়ার ডিম সবার শেষে আমি বিক্রি করব। হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আদায়া ডিমওয়ালা বাড়ি জায়গা। ওই লোক কো ভাই আমার ঘোড়ার ডিম কই? কইটি ঘোড়ার ডিম যাও গা বাড়ি। এটা ঘোড়ার ডিম কিতা? এটা খারাপ কাজ করে, গান বাজনা করে বিয়ে করে না। এই সন্তান ভালো হবে, বংশের কলঙ্ক লাগাবে। কথা বলে ঠিক কিনা? জোরে ক। মা বোনদেরকে বলি গো মা, আগে যা করবার করছো আর করিও না, গীত টিপ গলা ফাটাইয়া গাইও না গো মা। আল্লাহর নাম উচ্চ আওয়াজে ইসলাম নিষেধ করেছে তোমার জবানে উচ্চ আওয়াজে বলতে।
জিকির তুমি উচ্চ আওয়াজে ইসলাম নিষেধ করেছে, তসবিহ তুমি উচ্চ আওয়াজে ইসলাম নিষেধ করেছে, তুমি তে গলা ফাটাইয়া অমুকের বিয়েতে গীত গাইলা, এটা কোন ইসলাম অনুমতি দিছে তোমারে বলো? কোন ইসলাম দিল? ভালো কাজ যদি জোরে বলা যায় না, খারাপ কাজ তো আরো খারাপ কাজ, আওয়াজ দিয়ে দিলে আরো ডবল খারাপ। কথা বলো ঠিক না? মাগো এই আওয়াজ করে যখন তুমি গীত গাইলা, যতদূর তোমার আওয়াজ শোনা গেছে গো মা, ততদূর পর্যন্ত কিয়ামতের দিন তোমার জিহ্বাকে টানিয়া টানিয়া লম্বা করা হবে, এত লম্বা করা হবে, লম্বা করিয়া ওই জিহ্বার মাথার মধ্যে পেরেক মারা হবে। নাউজুবিল্লাহ। কি মারা হবে? পেরেক মারা হবে। আল্লাহ বলবেন এর আওয়াজ বড় শক্ত আছে, এদের আওয়াজে মানুষ টিকতে পারে। এখন গীত গায়ে আওয়াজ দেয়, গালি দিয়ে আওয়াজ দেয়, কথা বলে আওয়াজ দেয়, কথা কথা। যারাই আছে আমি বলে দিই, যারা সন্তান বিয়ে করাবেন, মেয়ে বিয়ে দিবেন, বাড়ির মধ্যে এরকম গানের আয়োজন করবেন না। যুবকরা নামাজ পড়িয়ে গান শুনতেছে, ইয়ারফোন লাগাইয়া কানে গান লাগাই দিছে। বাবাজি ঘরে বসিয়া রাতে যখন ঘুমাবে গান লাগাই দিছে, গান শুনতে শুনতে রাত পোহাতেছে, অথচ খবর নাই গান বাজনা হারাম। নবী বলেন গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান হলো শয়তানের মন্ত্র, বাজনা হলো দাজ্জালের হাতিয়ার। গান শোনা হারাম, হারাম বাজনা বাজানো হারাম। কথা বলা আজকে এটা বেশি চলছে, এটা পছন্দ। আমরা এইগুলা সংস্কৃতি দূর করতে হবে, অপসংস্কৃতি সংস্কৃতির নামে করা হয়। যারা ভালো আছো একত্র হও। আমি যা বলেছি সত্যি তা কথা বলেছি, ভাবলাম যে আসছি যেমন সত্য কথা কিছু বলে দিয়ে ওয়াজ নসিহত গতাগতিতে চলতে থাকে, অনেক মজার কথা বলতে পারতাম। জীবনে বললে মজা লাগতো, টেস্ট লাগতো আসতে। খারাপ কথা সবার টেস্ট, মানে গরম কথা, তিতা কথা সবার কাছে ভালো লাগবে না। লাগবে না কি? লাগবে না। এই জন্য আমি তিতা কথা কত বলবো, বমি হয়ে যাবো। বমি হইব না? বেশি হইলে লেবু তুই বেশি চাপলে রস থাকবে, এটা রস নাই আর 9 জনে চাপ। কথা কথা আমি বলি বিয়েতে গীত গাওয়া, ডেস্ক বাজানো, এটা দূর করো। এটা হলো অন্যদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি আনে না। কেমনে দূর করবেন? একলা একা একা কেউ প্রতিষ্ঠিত করতে পারবে না। সমাজে আপনারা যারা ভালো মানুষ আছেন, সব ভালো লোক একত্র ইমাম সাহেবের দায়িত্ব না সমাজ থেকে দূর করা, ইমামের দায়িত্ব বলে দেওয়া। স্থানীয় নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দেন, আপনাদের দায়িত্ব খারাপ কাজ দূর করে দেওয়া। কথা বল না? আপনারা একত্র হন। একটা গ্রামের মধ্যে সব খারাপ না, অর্ধেক তো ভালো আছে, অর্ধেক একত্র হন। যদি গ্রামের মধ্যে হারাম কাজ করা হয়, আমরা কেউ বিয়েতে যাব না। আপনি তো সুযোগ সন্ধানী অমুকে যদি বিয়ে না যায়, তুমি তো লুকে খোকেটা আমি এরকম সুর আছে না, চালাকের আড্ডি। একটা ভালো মানুষ চেষ্টা করলো ভালো করবো, এই লোকটা আবার খারাপ করার চেষ্টা করছে, ওই লোকটা কাটা দিতে চায়, তখন ওই লোকটা চায় যা এরকম। আমরা ভালো মানুষ একত্র এক জামাত যেন একসাথে জান্নাতে যেতে পারি। শুধু চিন্তা করবেন না যে আমি ভালো হয়ে চলবো, আর কেউ সকলকে ভালো হওয়ার দাওয়াত দিতে হবে, নিজেও ভালো হতে হবে। এই সমস্ত গান বাজনা দূর করবেন। সংস্কৃতি অনুষ্ঠান নামে অপসংস্কৃতি আমাদের দেশে যে সরকার বিভিন্ন ভাবে গান বাজনা হয়, যুবক ছেলেদেরকে বলবো এই সমস্ত কাজ থেকে দূর হয়ে আসবা। এটা তো তোমাদের সংস্কৃতি না। যৌবনের চুটে আর বাহাদুরির চুটে তোমরা মিছিল করো, মিটিং করো, যাও, কিন্তু এটা থাকবে না বেশি দিন। থাকবে না কি? থাকবে না বেশি দিন, থাকবে না। এই ইফটিজিং হয়, এটার দ্বারা এই সংস্কৃতি অনুষ্ঠানে নারীর নাচ দেখে দর্শন হয়। এই জন্য এই যে ইফটিজিং দর্শন বাড়ছে না কমছে? বেড়ে গেছে। আমরা যেন এই সমস্ত কাজ থেকে দূর হয়ে আসি।